শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রোল ভাপা পুলি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। অনেকেরই হয়তো বা জানা নেই যে একসাথে কি করে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একই সাথে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি ভাপা পিঠার জন্য পুরটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে 1 কাপ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি, আর তার সাথে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার চুলার লো টু মিডিয়াম আঁচে গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। গুড়টা গলে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে পুরটাকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই তো পারছেন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ভাপা পিঠার জন্য ডোটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। যখন এই পানিটা খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। আমি কিন্তু এখানে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। এবার খুব ভালো করে পানির সাথে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটাকে অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে ডোটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু ডোটা গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। যাই হোক, আমি খুব ভালো করে ডোটাকে মথে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ডোটাকে খুব ভালো করে মথে নিতে। এতে করে কিন্তু রোলটা পারফেক্ট হবে আর পিঠাগুলো ভেঙে যাবে না। ডোটা খুব ভালো করে মথে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে অল্প কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে লম্বা আর মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে রুটিটার চারপাশ থেকে খুব ভালো করে সমান করে কেটে নিচ্ছি। দেখতেই তো পারছেন কাজটা আমি কিভাবে করছি। এখন যে ভাপা পিঠার জন্য আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, আর পুরটাকে আমি খুব ভালো করে রুটিটার উপরে ছড়িয়ে দিয়েছি। এবার রুটিটার একটা সাইড থেকে গোল গোল করে চেপে চেপে রোল করে নিচ্ছি। আর দেখতেই তো পারছেন আমি হাতের সাহায্যে রোলটাকে একটু চেপে চেপে আটকে দিচ্ছি যাতে করে রোলটা খুলে না যায়। আর আজকে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে আমার এরকম 3টা রোল হয়েছে। এবার সরাসরি পিঠাগুলোকে ভাপে বসিয়ে দিব। এর জন্য আমি একটা স্টিমার নিয়েছি, আর এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন এই স্টিমারের উপরে রোলগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনাটার উপরে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এভাবে করে আমি রোল ভাপা পিঠাগুলোকে ভাপে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর রোল ভাপা পুলি পিঠাগুলোকেও চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই রোল ভাপা পুলি পিঠাগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কিন্তু এই পিঠাগুলোকে কেটে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর শেপটা নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। রোলগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ভাপা পুলি পিঠাগুলো কেটে নিচ্ছি। অনেকেরই এখানে প্রশ্ন থাকতে পারে যে রোলের ভিতরের পুরের কালারটা এক একটা কালার এক এক রকম কেন। কিছু ভাপা পিঠার ভিতরে আমি খেজুরের গুড় আর নারকেলটা সমান দিয়েছি, আর কিছু ভাপা পিঠার মধ্যে আমি নারকেলটা বেশি আর গুড়টা কম দিয়েছি। আর আপনারা তো দেখতেই পারছেন পিঠাগুলো কেটে নেওয়ার পর পিঠাগুলোর আসল সৌন্দর্য দেখা যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।